আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদও ভালোভাবে কাটছে। এই যে রায়ানমণি তো রান্নাবান্না শেষ করে এখন রায়ানমণিকে নিয়ে খেতে বসছি। আর আজকের আয়োজনে কী আছে সেগুলোই শেয়ার করব, তাহলে পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমি গরুর মাংস দিয়ে রেজালা রান্না করছি। তো এখানে প্রথমে মশলাটা কষানোর পর এখানে বাদাম বাটা, তারপরে পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, জিরার গুঁড়া, আদা রসুন এগুলি ব্যবহার করছি। সাথে পোলাও করছি। আর এই খাবারটা সাধারণত পোলাও আর পরোটা দিয়ে খুব মজা হয়। আর পোলাও একটু জাফরান দিয়ে দিছি। তো এখন পোলাওটা আমি নাড়াচাড়া দিয়ে মিক্সড করে রায়ান আফনানকে খেতে দিব, সাথে আমিও বসে যাব। তো এখানে এখন রায়ানের জন্য আফনানের জন্য প্লেট বেড়ে নিচ্ছি। আর আপনারা এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, খাবারটা আসলে অনেক মজাদার হয়। তো এখানে প্লেটিং করে আমি দুজনকে খেতে দিব। আর আজকের এই সিম্পল আয়োজন, কারণ প্রতিদিন গরুর মাংস খেতে খেতে আসলে একরকম ভালো লাগতেছে না, সেজন্য আজকে একটু ভিন্নভাবে ট্রাই করলাম রেসিপিটা। আর রেসিপিটা আসলে পোলাওয়ের সাথে খুব ভালো যায়, আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আজকে আমার নতুন রেসিপি রান্না করছে গরুর মাংস দিয়ে, তো খাই টেস্ট করে দেখি কেমন হয়েছে। এটা হচ্ছে রেজালা টাইপ, আবার কুরমাও, দুইটা ভার্সনই চলে। অনেক আমার রান্না অবশ্যই অলওয়েজ মজা হয়। তো আজকের ভিডিওটি এতটুকু। আর এই রান্নাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। রেজালা বা কুরমা যাই বলেন, যে যেটা নাম দেন, খুবই মজার একটা খাবার। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।